নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নির্বাণা আইভিএফ সেন্টারে এবং আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে জানবো এবং জানাবো, সেটি হচ্ছে প্রোস্টেট। যে কোনো পুরুষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সের পর প্রোস্টেটের সমস্যা দেখা দেয় এবং প্রোস্টেটের সমস্যা হলে প্রত্যেকেই চিন্তা করেন যে কিভাবে তারা এই প্রোস্টেটের সমস্যার সমাধান খুঁজবেন। অনেকে মনে করেন যে অপারেশন ছাড়া প্রোস্টেট ভালো রাখার কি কোনো উপায় আছে, না অপারেশনই একমাত্র পথ। তার পাশাপাশি আরো একটা বড় প্রশ্ন থাকে, এই প্রোস্টেটের সঙ্গে প্রোস্টেট ক্যান্সার কি জড়িত? প্রোস্টেট হলেই কি প্রোস্টেট ক্যান্সার হবে? এই প্রশ্ন কিন্তু অনেক দর্শক বন্ধু বলে থাকেন বা জিজ্ঞাসা করে থাকেন। তাই আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে, সেটা হচ্ছে যে অপারেশন ছাড়া কিভাবে প্রোস্টেট ভালো রাখা যায়, প্রোস্টেট এবং প্রোস্টেট ক্যান্সার কি এক, এবং প্রোস্টেটের যত্ন কোন বয়সের পর থেকে করা অত্যন্ত জরুরি এবং তার জন্য আপনাকে কি কি করতে হবে। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কথা বলতে সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট ডক্টর শ্রীনিবাস নারায়ণ। নমস্কার স্যার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা। মূলত কোন বয়স থেকে যাদের প্রোস্টেট হয় সেটা কোন বয়স থেকে হতে পারে? প্রোস্টেট একটা গ্রন্থি থাকে পুরুষ মধ্যে, যেটা জন্ম থেকেই থাকে। এই একমাত্র গ্রন্থি যেটা বয়স হলে বাড়ে। নর্মালি এটা 45-50 হলে ওটা বাড়তে স্টার্ট করে। আর প্রত্যেক পুরুষ মধ্যে প্রোস্টেট বাড়বে, কারো কম বাড়বে, কারো বেশি বাড়বে। 50-55-60 পরে ধীরে ধীরে প্রোস্টেট বাড়ার জন্য ওটা পেচ্ছাপটা রাস্তাটাকে ব্লক করে, আর সেটার জন্য অসুবিধাটা হয়। অনেক লোক মধ্যে হয়, অনেক লোক মধ্যে হয় না, আর প্রোস্টেট সবার বাড়ে। একদম স্যার, প্রোস্টেট বাড়লে কি কি লক্ষণ দেখা যায়? আপনি বললেন ইউরিনের একটা অসুবিধা হয়, তাছাড়া আর কি কি লক্ষণ দেখা যায়? প্রোস্টেটটা একটা অর্গান থাকে যেটা মূত্রথলির সামনে থাকে, ও সামনে না পেচ্ছাপে ফ্লোটাকে বাধা দেয়। সে ফলে পেশেন্টে বারে বারে পেচ্ছাপ লাগছে, পেচ্ছাপ করতে গেলে ওনাকে প্রেশার দিয়ে পেচ্ছাপ করতে হচ্ছে, রাত্রিবেলা অনেকবার উঠতে হচ্ছে। অনেক লোককে পেচ্ছাপ জমে যাওয়ার জন্য ইনফেকশন হয়, সেটার জন্য জ্বালা যন্ত্রণা, ব্লিডিংও হয়। আর কারো কারো অনেকটা পেচ্ছাপটা জমে যাওয়ার জন্য কিডনিটাকে বি এফেক্ট করে, কিডনিটা ফুলে যায়, কিডনিটা কি খারাপ হয়ে যায়। তো এইগুলো যদি সিমটম হয় যে আপনাকে বারে বারে পেচ্ছাপ উঠতে হবে, রাত্রিবেলা অনেকবার উঠতে হচ্ছে, জ্বালা হচ্ছে, পেচ্ছাপ করতে গেলে কষ্ট হচ্ছে, আপনাকে তাড়াতাড়ি একটা ইউরোলজিস্টকে দেখা দরকার। একদম। আপনার কাছে যখন এইরকম সমস্যা নিয়ে আসে তখন আপনি তাদেরকে প্রথমে কি টেস্ট করতে বলেন? সিম্পল টেস্ট আছে, একটা পেশেন্টটাকে ফিজিক্যালি এক্সামিন করকে একটা ডিস্টাল রেক্টাল এক্সামিনেশন আছে, যেখানে পেখানা রাস্তা দিয়ে উঙ্গুল দিয়ে প্রোস্টেটটা কতটা বেড়েছে আর ওটা নর্মাল আছে কি অ্যাবনর্মালি বাড়ছে সেটা দেখা যায়। আর 2-3টে পরীক্ষা, সেটার মধ্যে আল্ট্রাসাউন্ড সবচেয়ে জরুরি আর সবচেয়ে কমনলি যেটা পাওয়া যায়, আর একটা সেরাম পিএসএ প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, একটা রক্ত পরীক্ষা। এই দুটো পরীক্ষা আর ফিজিক্যাল এক্সামিনেশন से বোঝা যায় কার কতটা প্রোস্টেট বেড়েছে আর ওই প্রোস্টেটটা কতটা পেশেন্টটাকে প্রবলেম ক্রিয়েট করছে। একদম স্যার, অনেকেই এই প্রোস্টেটের সমস্যা নিয়ে দীর্ঘদিন রেখে দেন। অনেকে হয়তো ব্যাপারটাকে নিয়ে এগোতেই চান না, তারা মনে করেন যে প্রোস্টেট মানেই অপারেশন করতে হবে। এটা কতটা সঠিক কথা? এটা একদম ভুল কথা আছে, কারণ প্রোস্টেট তো সবার বাড়ে, সবার অপারেশন হয় না। অনেক লোককে যদি ওনার সমস্যা হচ্ছে দেখালে, এখনই আধুনিক চিকিৎসার মধ্যে অনেকগুলো ওষুধ এসেছে যে প্রোস্টেটটা যা বেড়ে যায় সেটা সাইজও রিডিউস করতে পারে, আর প্লাস ওনার যাগুলো সমস্যা আছে সমস্যাটাকে পুরোটা ঠিক করা যায়। অনেকটা পেশেন্ট ওষুধ খেয়ে কিওরও হতে পারে। যারকে ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, অন্য কমপ্লিকেশন হচ্ছে, যে লোক অনেক দেরি করে ডাক্তার কাছে যান, অনেক দিন উনি ওষুধ ছাড়া কাজ চালিয়েছেন, উনি ভাবছেন যে আমার বয়স হয়েছে সেই জন্য আমি বারে বারে পেচ্ছাপ যাচ্ছি, পেচ্ছাপে অসুবিধাটাকে উনি মেনে নেন কি বয়স জন্য হয়েছে, সেটা ফলে দেরি সে আসলে অপারেশন লাগে। আর আজকে যেরকম আগে ছিল যে প্রত্যেক প্রায় 90% লোককে অপারেশন লাগতো, এন্ড বিগত 20-25 বছর মধ্যে অপারেশন লাগা 25% হয়ে গেছে। 75% লোক, 75% লোকটা ওষুধপত্র দিয়েই ঠিক হয়ে যায়। একদম স্যার, আপনার কথা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যতটা দেরি হয় তত বেশি অপারেশনের প্রয়োজনীয়তা আসে। তাহলে কোন বয়সের পর থেকে প্রত্যেক বছর কি কি টেস্ট করে প্রোস্টেটটা ভালো আছে কিনা বুঝতে হবে? এটা একটা ইউনিভার্সাল হেলথ চেকআপ যেটা হয়, হেলথ চেকআপ মধ্যে 50 বছর পরে আপনাকে আল্ট্রাসাউন্ড, সেরাম পিএসএ, একটা ইউরোফ্লোমেট্রি, পেছাপে গতি টেস্ট, ইউরোফ্লোমেট্রি, এই 3টে টেস্ট ম্যান্ডেটরি করাতে হবে। সেটা সে জানাবে প্রোস্টেট বেড়েছে কিনা। সেরাম পিএসএ আপনাকে জানায় যে প্রোস্টেটটা নর্মাল এর জন্য বাড়ছে কি ওটার মধ্যে টিউমার বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আর ইউরোফ্লোমেট্রি আপনাকে বলবে কতটা পেচ্ছাপ
ফ্লোটা আছে, কতটা আপনি করছেন, কতটা স্ট্রেন দিয়ে করছেন, আপনার সমস্যা কত দূর, এই তিনটে পরীক্ষা দেখে ডাক্তার ডিসাইড করে কি আপনাকে ওষুধ দেওয়া দরকার আছে ইয়া আপনাকে কিছু অন্য পরীক্ষা করা দরকার আছে। একদম। স্যার, আমি একটু কারণ নিয়ে আসবো আপনার কাছে। আপনি তো বললেন যে একটা নির্দিষ্ট বয়সের পর প্রস্টেট বাড়ে। তো এই যে প্রস্টেটটা বাড়ে, তো এর জন্য কি কোনো লাইফস্টাইল দায়ী, কোনো অন্য কোনো কারণ দায়ী, জিনগত কোনো? নর্মালি প্রস্টেটটা কোনো কারণ নেই, এটা পার্ট অফ এজিং প্রসেস, যেটা মানে যেভাবে চুল পাকে ওইরকম প্রস্টেট সবার বাড়বে। তো এটা এজিং সঙ্গে রিলেটেড অনেকগুলো হারমোনাল থিওরি আছে, বাট মেনে নেওয়া যায় কি আপনার বয়স হলে যেরকম চুল পেকেছে পরবর্তীকালে চোখে ক্যাট্রাক্ট হয়, ওই রকম প্রস্টেট বাড়বে। তো এটা এই লাইফস্টাইল সঙ্গে, লাইফস্টাইল যদি প্রস্টেট আপনার বাড়ে, ওটার মধ্যে যদি আপনার লাইফস্টাইলটা ঠিক নেই তো সমস্যাটা তাড়াতাড়ি বাড়তে পারে, আর লাইফস্টাইল জন্য প্রস্টেটটা বাড়ে না। একদম। স্যার, আমাদের দর্শক বন্ধুরা এর আগে প্রস্টেট নিয়ে প্রশ্ন করেছেন, যে তারা বলছেন যে অতিরিক্ত হস্তমৈথুন বা অনিয়মিত শারীরিক সম্পর্ক বা যৌন জীবনের যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে প্রস্টেট বাড়তে পারে কি? এটা নিয়ে আপনি না, এটা সম্পূর্ণ মিথ্যা। মানে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি কেভাবে আছে সেটার সঙ্গে প্রস্টেট বাড়ার সঙ্গে সম্পর্ক নেই। হ্যাঁ, সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনার অ্যাবনর্মাল যদি আছে সেটাতে আপনার ইনফেকশন, অন্যদিক প্রবলেম যেটা ইম্পোর্টেন্স, ইনফার্টিলিটি, এগুলো হবে। আর প্রস্টেট বাড়ার জন্য সেক্সুয়াল অ্যাক্টিভিটি উত্তরদায়ী না। একদম। স্যার, আরেকটা হচ্ছে যে প্রস্টেট সমস্যার সাথে ক্যান্সারের ব্যাপারটাকে অনেকে গুলিয়ে ফেলেন। তারা মনে করেন যে প্রস্টেট হয়েছে মানেই প্রস্টেট ক্যান্সার। এটা কি? না, এটা আপনি যে প্রশ্ন করেছেন ভালো প্রশ্ন করেছেন। প্রত্যেক পুরুষ এসে আমাকে এটাই বলে কি আমার তো প্রস্টেট বেড়েছে, পরবর্তীকালে এই প্রস্টেটটা ক্যান্সার মধ্যে কনভার্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিথ্যা, টোটাল ফলস ইনফরমেশন ছড়িয়ে গেছে। প্রস্টেটটা বাড়া যেরকম আমি বললাম কি এটা এজ সঙ্গে রিলেটেড, একটা এজ হলে প্রস্টেট বাড়বে, বাট প্রস্টেট ক্যান্সার একটা সম্পূর্ণ আলাদা রোগ। প্রস্টেট যদি বেড়ে যায় ওটা অসুবিধা করতে পারে, ব্লক করতে পারবে, ক্যান্সার মধ্যে কোনোদিন কনভার্ট হয় না। প্রস্টেট বাড়ার জন্য ক্যান্সার কোনোদিন হয় না। প্রস্টেট ক্যান্সার একটা নির্দিষ্ট আলাদা কারণ হয়, আলাদা রোগ হয়, ওটা প্রস্টেট বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্যার, তাহলে প্রস্টেট ভালো রাখার জন্য অল্প বয়স থেকে আমার দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আপনি কি সাজেশন দেবেন, কি করতে পারেন? দেখুন, প্রস্টেট জন্য আপনাকে 40 পরে আপনাকে ভাবতে হবে। যদি আপনার পেছাপে অসুবিধা হচ্ছে আপনি ডাক্তারকে দেখান। 50 ইয়ার্স হয়ে যাওয়ার পরে আপনাকে ম্যান্ডেটরিলি প্রত্যেক বছর একটা আল্ট্রাসাউন্ড, একটা সেরাম পিএসএ আর ইউরোফ্লোমেট্রি করে দেখে নিতে হবে যে প্রস্টেটটা বাড়ছে কিনা, একটা ইউরোলজির সঙ্গে সম্পর্ক নেই। এটাতে কী হবে, যদি ভগবান না করে যদি আপনার প্রস্টেট মধ্যে পিএসএ বাড়ে যেটাকে ক্যান্সারটাকে ইঙ্গিত করে, তখন ওর চিকিৎসা হয়। আর এখনই যেরকম নতুন আধুনিক টেকনিক এসেছে, রোবট এসেছে, বাকি এইগুলো ক্যান্সার হওয়ার পরে বি এটা সম্পূর্ণ কিওর হয়ে যায়। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাট হ্যাঁ, ওইটাই বললাম যে অনেক লোক সিমটমকে ইগনোর করে, অনেক দিন ছেড়ে দেয়, ভাবে যে আমার বয়স জন্য এগুলো জিনিস হচ্ছে আমি পরে দেখবো। আর যতদের সমস্যা মাথা উপরে যায় না ততদের ওকে মানে চিন্তা ভাবনা করে না, সেটা নিয়ে সমস্যা হয়ে যায়। কারণ ওই সময় সব জিনিসটা আগে প্রস্টেট भी নর্মাল কারণের জন্য বাড়ছে, তো এই পর্যায়ে চলে যাবে যেখানে ওষুধটা কাজ করবে না, আপনাকে অপারেশন করাতে হবে আর ক্যান্সারটা আপনার হাতে বাইরে চলে যাবে। পিএসএ অতটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, একটা সিম্পল রক্ত পরীক্ষা যেটা আপনাকে বলে দিতে পারে কি আপনাকে প্রস্টেট ক্যান্সার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আর বছরে একবার করতে হয়। তো এটা এসে সরব কোনো চিকিৎসা মানে পরীক্ষা হবে না যেটা আপনি জানতে পারবেন যে প্রস্টেট আপনার সুস্থ আছে কিনা। থ্যাংক ইউ স্যার। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম এবং স্যার যেরকম ভাবে বললেন যে দুটো বিষয় আমাদের মাঝখানে উঠে এলো। প্রথমত হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমাদেরকে কিন্তু 40 বছর পর থেকে নির্দিষ্ট কয়েকটা টেস্ট যেমন করতে হবে, তেমনি কয়েকটা ভুল ধারণা রয়েছে আমাদের যে প্রস্টেট মানেই অপারেশন না, এবং প্রস্টেট মানেই কিন্তু প্রস্টেট ক্যান্সার না। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যদি সচেতন হন, আপনাদের মধ্যে সঠিক অ্যাওয়ারনেস থাকে, তাহলে আপনার এবং আপনার পরিবারের মানুষেরা ভালো থাকবেন। স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।